বরবাদ সিনেমা 27 কোটি কেন, 56 কোটিও যদি বিজনেস করে আপনার কোনো সমস্যা আছে? ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে তো আপনি বলতে পারতেন আমরা খুশি, 27 কোটি কেন, 100 কোটি ব্যবসা করুক, যত ব্যবসা করবে আমাদের সিনেমা এগিয়ে যাবে। আপনি তো সেটা বলবেন না, আপনি চ্যালেঞ্জ করে দেন, আসেন টেবিলে বসি। টেবিলে টেবিলে কি 27 কোটি না, যদি তারা বলতে পারে যে 10 কোটি টাকা ঘরে তুলছি, আমি ইন্ডাস্ট্রিতে, আমি তোমার কথা দিলাম মুসলমানের সাথে আমি ইন্ডাস্ট্রিতে জীবন ঢুকবো না। এবার বরবাদ সিনেমার প্রথম সপ্তাহের ব্যবসা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এমডি ইকবাল। তিনি দাবি করেছেন 27 কোটি টাকা কোনোভাবেই সম্ভব না। এই টাকা কিভাবে প্রযোজক কামিয়েছেন তিনি তাকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন, টেবিলে বসতে বলেছেন। ইকবাল সাহেব তো একটা কথা ভালো পারেন, টেবিলে বসেন, টেবিলে আমি দেখতে চাই কিভাবে 27 কোটি টাকা কামালো। আরে ব্রাদার, 27 কোটি টাকা কি প্রযোজকের পকেটে গেছে? প্রযোজক কি সে কথা বলছে কোথাও? প্রযোজক তো সে কথা বলে নাই। প্রযোজক বলছে প্রথম সপ্তাহে বরবাদ সিনেমার টিকিট বিক্রি ছিল 27 কোটি 43 লক্ষ টাকা। এটা টিকিট বিক্রি, এটা প্রযোজকের পকেটে না। কেন আহাম্মকের পরিচয় দিচ্ছেন? আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, মানলাম শিক্ষা দীক্ষা নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষা আপনার নাই, কিন্তু মানুষের তো বয়স হলেও একটু জ্ঞান বাড়ে, বুদ্ধিশুদ্ধি হয়। আপনার সেই জ্ঞানটুকু কবে হবে? বরবাদ সিনেমা 27 কোটি কেন, 56 কোটিও যদি বিজনেস করে আপনার কোনো সমস্যা আছে? ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে তো আপনি বলতে পারতেন আমরা খুশি, 27 কোটি কেন, 100 কোটি ব্যবসা করুক, যত ব্যবসা করবে আমাদের সিনেমা এগিয়ে যাবে। আপনি তো সেটা বলবেন না, আপনি চ্যালেঞ্জ করে দেন, আসেন টেবিলে বসি। টেবিলে টেবিলে কি আমাদের মনে নাই? আপনি কিলহিম সিনেমা সিলেটের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া সিনেমা হলে আপনি অগ্রিম কিছু টাকা দিয়ে তারপর সিনেমাটা চালাইছেন। হল মালিকরা টাকা দেওয়া দূর থাকে, আপনি নিজে টাকা দিয়ে চালাইছেন। এমনও খবর ওই সময় মার্কেটে উঠেছিল, সত্য মিথ্যা আপনি জানেন আর হল মালিকরা জানে। তো নিজের সিনেমা যেখানে, আপনার সিনেমা আপনার নিজেকে টাকা দিয়ে হলে চালাতে হয়, সেখানে আপনি টেবিলের হিসাবটা কিভাবে করবেন? আর শাকিব খানের সিনেমায় মানে কি বলবো, আপনি নিজেও তো জানেন, এখন অস্বীকার করলে তো কিছু করার নাই। আপনি নিজেও তো জানেন যে হল মালিকরা ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসে শাকিব খানের সিনেমা বুকিং করার জন্য, সেটা হল বেঁধে 10 লাখ 15 লাখ পর্যন্ত হয়ে যায়। অথচ সত্যটা আপনি মানতে পারেন না, আপনি টেবিলে আসেন, টেবিলে আসেন। আরে ভাইরে, 27 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে, টিকিট বিক্রি। সেখান থেকে কি প্রযোজক 27 কোটি পাবে এটা বলেছে? প্রযোজনা প্রতিষ্ঠান কি কোথাও বলেছে? বলে নাই। কিন্তু তারপর আপনার আঙ্গুলি করতে হবে, আঙ্গুলি, কারণ আপনার আঙ্গুলি করতে ভালো লাগে, আলোচনায় আসতে ভালো লাগে। আচ্ছা, মানুষ আলোচনায় আসে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সেটা যদি কাজের মাধ্যমে আসে তাইলে তো ভালো হতো। কিন্তু অকাজ করে ওইজনকে নিয়ে মানে আঙ্গুলি করে সমালোচনা করে আলোচনায় আসার জিনিসটা মনে হয় না ইকবাল সাহেব আপনার জন্য ভালো হচ্ছে। এখন আমি স্টিল নাও চাই আপনি কাজের মাধ্যমে আলোচনায় আসুন। কিলহিম বলি, ডেড বডি বলি, রিভেঞ্জ বলি, যাই বলি, সিনেমা তো বানাচ্ছিলেন কয়েকটা, 10 লাখ টাকার হোক, 20 লাখ টাকার হোক, 30-40 লাখ যাই হোক, সিনেমা তো আপনি বানাচ্ছিলেন। আপনি সেখানেই থাকুন না। কে 27 কোটি কামাচ্ছে, কে 56 কোটি কামাচ্ছে, এগুলো নিয়ে আপনার মাথা ব্যথা কেন? প্লিজ এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ করুন, পরিবেশটা শান্ত রাখুন। আপনাকে মনে হয় না আপনি ভালো হবেন, আসলে আপনার লক্ষণ ভালো দেখতেছি না, সেই আগে থেকেই দেখতেছি আপনি আঙ্গুলি করেই যাচ্ছেন, আঙ্গুলি করেই যাচ্ছেন। কেন রে ভাই? এটা বাদ দেন প্লিজ, এটা বাদ দেন। ভিউয়ার্স, 27 কোটি টাকা ব্যবসা এটা বাস্তবসম্মত না, চ্যালেঞ্জ করেছেন এমডি ইকবাল। এ বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনার মন্তব্য জানিয়ে ফেলুন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।